আমি প্রুনিং করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। সেই পদ্ম গাছ আজকের এত বড় হয়েছে, কিন্তু জলটা কিন্তু টলটলে নেই। জলটাকে আমার পরিষ্কার করতে হবে। শ্যাওলাগুলো পরিষ্কার করব, যে পাতাগুলো নষ্ট হয়েছে সেগুলোকে কেটে দেব, এবং এই অবস্থায় ঠিক বর্ষার মুখেই ওদেরকে খাবার দিয়ে দিতে হবে। কারণ বর্ষা এসে গেলে ওদের খাবার দিলে সেই খাবারটা, বর্ষার জল যতই পড়বে তত জলটা উপচে পড়বে, উপচে পড়লে খাবারটাও চলে যাবে তার সাথে। সেই জন্য এই রকম পরিস্থিতিতেই আমাকে খাবারটা দিয়ে দিতে হবে। তো সেটারও শীট থেকে করেছিলাম এবং সেই গাছটাকেও প্রুনিং করেছিলাম, এটারও সেম অবস্থা। এবার কিভাবে এদের পরিচর্যা করব এবং কিভাবে এদের খাবার দেব, কি খাবার দেব, দেখতে থাকুন বন্ধুরা। ভালো লাগার গাছ। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণার কারণ। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। ভ্রমর তখনই আসবে যখন টলটলে জলে কমল হাসবে। সেই কমল বা শতদল বা পদ্মকে ফোটাতে গেলে আমাদের টলটলে জল করতে হবে, গাছকে যত্ন করতে হবে, আর ঠিক এই সময়ই খাবার প্রয়োগ করতে হবে। ভিডিওটা স্ক্রিপ্ট না করে আপনারা দেখুন। সত্যি বন্ধুরা, সারা দিন যা রোদ এবং যা গরম, দিনের বেলা ভিডিও সত্যিই করা যাচ্ছে না। সেই জন্য আমি সন্ধ্যাবেলায় এসেছি, একটু হাওয়া দিচ্ছে, পদ্মের পাতাগুলোও দুলছে, আর আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো যে কিভাবে আপনারা পদ্মের যত্ন করবেন। আমি পদ্মের প্রুনিং করেছি, সেই প্রুনিংয়ের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যারা আমার সাবস্ক্রাইবার। যারা নতুন তারা একটু দেখে নেবেন, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তার পরবর্তী পরিস্থিতিতে পদ্ম গাছের কী যত্ন করব বা কীভাবে তার খাবার দেব সেটাই আমি আজকে দেখাচ্ছি। আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট বলতে, আমার ছাদে এই পিলিয়া মাইক্রোফিলা গাছগুলো হয়েছে, বিভিন্ন টবের মধ্যে হয়ে রয়েছে। যেহেতু আমি ছোট কচুরি পানা পাচ্ছি না, সেই জন্য পদ্ম গাছের এই জলে আমি এটাকে প্রতিস্থাপন করে দেখব যে ব্যাপারটা কি দাঁড়ায়। তো দেখতে থাকুন বন্ধুরা। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে পদ্মের এই শ্যাওলাগুলোকে তুলে ফেলবো একটা ছাঁকনির সাহায্যে। খুব আস্তে আস্তে সব কিছু করতে হবে যাতে পদ্মের রানার অথবা টিউবারে কোনো রকম আঘাত না লাগে। পদ্মের টিউবারে আঘাত লাগলে তখন কিন্তু গাছের সমস্যা হতে পারে। আর এই পদ্ম গাছের যত্ন খুব বেশি একটা লাগে না ঠিকই, কিন্তু যখন যত্ন করা হবে তখন তাকে কিন্তু খুব ধীরে সুস্থেই করতে হবে। প্রথমে আমি শ্যাওলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে গাপ্পি মাছ ছাড়লে এতটা বেশি শ্যাওলা হয় না, কিন্তু এই দুর্ধর্ষ গরমে, আমার ছাড়াও ছিল, কিন্তু দুর্ধর্ষ গরমে গাপ্পিরা মারা পড়বে। সেজন্য আমি গাপ্পি মাছ তুলে নিয়েছি এখান থেকে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যখনই পদ্ম গাছের এরকম স্ট্যান্ডিং পাতা দেখবেন, ঠিক সেই সময়ই কিন্তু পদ্ম গাছের খাবার প্রয়োগ করতে হবে। যতদিন পদ্মের পাতা নিচে জলে থাকবে ততদিন ঠিক আছে। যখনই স্ট্যান্ডিং পাতা হবে তখনই বুঝতে হবে যে পদ্ম গাছে কুঁড়ি আসার সময় হয়েছে। সেই সময় যদি ওদের খাবার না প্রয়োগ করা হয় তাহলে কিন্তু পদ্ম গাছে কুঁড়ি আসবে না, ফুল তো ফুটবেই না। আর
বৃষ্টি এলে তখন যদি খাবারটা আমরা প্রয়োগ করি, তখন বৃষ্টির জল এই গামলা থেকে উপচে পড়বে, এটা যতটাই জল আছে উপচে যাবে, খাবারটাও কিন্তু তার জলের সঙ্গে চলে যাবে। সেই জন্য আমরা এই মুহূর্তে যদি ওকে খাবার দিয়ে দিই, তাহলে আমাদের গাছও ভালো থাকবে, ফুলও পাব। এবার চলে আসি আমি আমার নেক্সট পদ্ম গাছে। এটাও আমি একটু দেখিয়ে দিই, এটা মনে হয় আপনারা একটু বেশি ভালো দেখতে পাবেন। এইভাবে আস্তে আস্তে শ্যাওলাগুলোকে আমরা তুলে নেব। ছোট ছোট কচুরি পানা থাকলে গাছে কিন্তু শ্যাওলা বিশেষ পড়ে না। তো এবারে আমি এই পাতাগুলোকে কেটে নিচ্ছি, যেগুলো তামাক মতো হয়ে গেছে, সেই পাতাগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। তাতে যদি বন্ধুরা দেখেন যে আপনাদের গাছে 2-3টে পাতা হয়ে গেছে, অনেক পাতাই কাটা পড়ছে, তাতে ভয় পাবেন না, পাতা আবার গজিয়ে যাবে যদি যে সারটা আমি বলছি সেই সারটা আপনারা প্রয়োগ করেন। খুব দ্রুত পাতা গজিয়ে যাবে। পাতা গজানোটা কোনো সমস্যা নয়, কিন্তু যদি এই পাতাগুলো আপনারা রেখে দেন, তাহলে কিন্তু গাছের যে টিউবারটা আছে, টিউবারে ফাঙ্গাস আক্রমণ করবে, তখন পুরো গাছটাই আস্তে আস্তে সব পাতা সমেত টিউবারটাই শুকিয়ে যাবে এবং কিছুদিন পরে দেখবেন যে টিউবারটা পচে গেছে। সেই জন্য এইটা কিন্তু খুব খেয়াল রাখবেন। প্রতিদিন শ্যাওলাটা যেরকম খেয়াল রাখতে বললাম, সেরকম এই পাতাগুলোকেও কিন্তু খেয়াল রাখবেন। যে পাতাটা দেখবেন কালো হয়ে গেছে বা হলুদ হয়ে এসছে, সেই পাতাগুলোকে ফেল। আর এরও দেখুন স্ট্যান্ডিং পাতা কিন্তু হয়ে গেছে। খাবারটা যে প্রয়োগ করব সেটা আপনারা কাউন্ট করে রাখবেন। ঠিক 10 দিন অন্তর অন্তর এই খাবারটা ওদেরকে কিন্তু দিয়ে যেতে হবে, তবে আপনাদের পদ্ম গাছে কিন্তু ফুল অবধারিত এসে যাবে। আর একটা ব্যাপার, যে শীট থেকে যদি পদ্ম তৈরি করেন, তাহলে কিন্তু ফুল আসতে অন্তত 6 থেকে 8 মাস সময় লাগবে, অনেক সময় 1 বছরও সময় লেগে যায়, ফুল আসে না। আর যদি টিউবার থেকে পদ্ম তৈরি হয়, তাহলে কিন্তু 2-3 মাসের মধ্যে ফুল এসে যায়। আমি শীট থেকে লাগিয়েছিলাম, এটাকেও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। পুরনো টিউবারের সাথে আমি শীট থেকে লাগানো একটা পদ্ম ওই টবেও দিয়েছি, এই টবেও দিয়েছি। তো দেখা যাক যে কি রেজাল্ট আসে। আমি এই টবটা দিয়েই আপনাদের দেখাচ্ছি, কারণ ওই টবটাতে একটু অন্ধকার হচ্ছে বলে। আমি এই পিলিয়া মাইক্রোফিলা গাছগুলোকে বসিয়ে দিচ্ছি একটু চেপে। এটা আমার নিজস্ব এক্সপেরিমেন্ট, যে দেখা যাক এগুলো যদি হয়, তাহলে হয়তো কিছুটা খাবার পদ্ম গাছের ওরা নেবে ঠিকই, কিন্তু গাছের জলের যে শ্যাওলাটা সেটা অনেকটাই কমবে। তো সেজন্য আমি এটা বসিয়ে দিলাম, বেশি বসালাম না, অল্প করে 2-3টে বসিয়ে দিলাম। এই গাছগুলো যদি আপনারা ছোট কোনো টবেও করে রাখেন, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর। আমি একটা টবে করে রেখেছি, খুব ভালো লাগে দেখতে। দেখবেন অনেক অজানা গাছ আমরা আগাছা বলে ফেলে দিই, কিন্তু সেগুলো যদি আমাদের ছোট ছোট টবে বা ছোট্ট বড় বাগানের একটা ছোট্ট অংশে যদি তাদের স্থান দেওয়া যায়, তাহলে বাগানের সৌন্দর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। এবার যেটা করব সেটা হচ্ছে
আমার এই শুকনো কলার খোসা আমি এখানে রেখেছি, আর এই যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোবর সার। এই শুকনো কলার খোসাগুলোকে আমি ফাঙ্গাসাইডের জলে ভেজাবো। এই আমি সাব পাউডার গুলে নিয়েছি। এবারে এই গোবর সার এবং কলার খোসার মধ্যেই আমি ফাঙ্গাসাইডের জলটাকে দিয়ে দেবো। কলার খোসাগুলোকে ভালো করে অনেক দিন ধরে কিন্তু শুকোতে হবে। আর মানে টাটকা কলার খোসা কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু ফাঙ্গাস লাগবে। এক একটা কলার খোসাকে নিয়ে গোবর সারের সঙ্গে একটু দলা পাকাবো। পাকিয়ে এইভাবে আস্তে করে নিচে পুঁতে দেবো। একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে বারবার বলছি টিউবারে কোনো আঘাত না লাগে, তাহলে কিন্তু সব চেষ্টাই বৃথা হয়ে যাবে। যাদের কাছে গোবর সার নেই তারা এইভাবে ঘুঁটে ভিজিয়ে রেখে দেবেন। ঘুঁটে ভিজিয়ে রেখে দিয়ে সেই ঘুঁটেটাকে এরকম চাপ দিলেই গুঁড়ো হয়ে যাবে। এই ঘুঁটে গুঁড়োর সঙ্গে আপনারা কলার খোসাটাকে নিয়ে পদ্ম গাছে দেবেন। আর গোবরেই তো পদ্ম ফুল ফোটে, তাই না? কলার খোসাটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে পটাশিয়াম। পদ্ম গাছ ভীষণ পটাশিয়াম পছন্দ করে, সেই জন্য এই পটাশিয়াম দেওয়া। আর কলার খোসা দিলে একটু বেশি পরিমাণে দেবেন। এই রকম টব যাদের আছে অন্তত 6টা মতন কলার খোসা দেবেন। হাড়ের গুঁড়ো, এই হাড়ের গুঁড়ো সার নিয়ে নিলাম। আর হাড়ের গুঁড়ো 1 বাটি, এই 1 বাটি করে হাড়ের গুঁড়ো এক একটা টবে একটু তলার দিক দিয়ে পুঁতে দেবো। এইবারে বন্ধুরা যে খাবারটা দেব সেটা হচ্ছে আমার কাছে আসল খাবার। সেটা হচ্ছে দেওয়ার প্রসেসটাও একটু অন্যরকম। আমি কিছু ডিএপির দানা নিয়েছি, আর নিয়েছি কাদা মাটি। মাটিটাকে আমি গোল গোল পাকাবো, ঠিক যেভাবে আমরা বড়া তৈরি করি সেরকমভাবে বড়া তৈরি করে নেব। আমার যেহেতু 2খানা গাছ, এক একটা গাছে আমি 5টা করে দেব, সেই জন্য অনেকগুলো বড়া আমার তৈরি করতে হবে। এবার এই প্রত্যেকটা বড়ার মধ্যে একটা করে ফুটো করে নেব। এই ফুটোতে আমি 10টা মতন করে ডিএপির দানা এই যে এইভাবে দিয়ে দেবো। এই মাটি দিয়ে ডিএপির দানাগুলোকে আটকে দেবো, দিয়ে জলের একদম ডিপে, একদম তলাতে আস্তে করে বসিয়ে দেবো। কোনো নাড়াচাড়া করব না। আর
একদম তলায়, যেখানে আমার হাত ঠেকে যাচ্ছে, টিউবারটাকে খেয়াল রেখে সেখানে কোনো শিকড়ে ধাক্কা না লাগিয়ে আস্তে করে বসিয়ে রেখে দেবো। চারিদিকে দিয়ে দেবো গোল করে। ব্যাস হয়ে গেল আমার পদ্ম গাছের যত্ন। এবারে প্রতিদিন সকালবেলায় জলের ওপরের যে ভেসে থাকা ময়লা বা শ্যাওলা এগুলোকে একটু পরিষ্কার করে দেবো, আর কিচ্ছু করতে হবে না। এইবারে ওদের পাতাও আরও গজাবে। দেখুন আরও কত পাতা গজাচ্ছে, এই যে এরকম পাতা গজাচ্ছে। আর যেহেতু স্ট্যান্ডিং পাতা হয়ে গেছে, আস্তে আস্তে ওদের কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। অবশ্যই ফুল ফুটলে আপনাদের সাথে আমি শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে পদ্ম গাছের যত্ন করুন। আর আমার এক্সপেরিমেন্টটা যদি সফল হয় তাহলে অবশ্যই আপনারা সেটাকে ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই।